অ্যালার্জি এটা কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত একটা শব্দ এবং বাংলাদেশে প্রায় 85% মানুষ কিন্তু এই অ্যালার্জির সমস্যায় ভোগেন। কিছু কিছু মানুষ মনে করে তাদের এই করোনা ভ্যাকসিনের জন্য অ্যালার্জি হয়েছে। আবার এই অ্যালার্জিরও কিন্তু কয়েকটা ধরন আছে, তবে বিশেষ করে আমরা কিন্তু স্কিন অ্যালার্জি অথবা চর্মরোগ যেটা আছে এই সমস্যাটাই কিন্তু বেশি ভুগি। সো হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু গাছগাছরা এবং লতাপাতার সাহায্যে কিভাবে ভিতর থেকে একদম অ্যালার্জি কমিয়ে ফেলা যায় বা চিরতরে দূর করা যায় সেই বিষয়ে আলোচনা করব। এবং এই উপকরণগুলো কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন। এর জন্য আপনাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। প্রথমেই আছে বড়ই পাতা। বড়ই পাতা কিন্তু প্রাকৃতিকভাবে অনেক ঔষধি গুণ সম্পন্ন। প্রাচীনকাল থেকেই কিন্তু বিভিন্ন রোগের জন্য এই বড়ই পাতার ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে অ্যালার্জি ও চুলকানি দূর করতে বড়ই পাতার বেশ ব্যবহার রয়েছে। বড়ই পাতায় এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের হিস্টোমিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ফলে অ্যালার্জির কারণে ত্বকের চুলকানি, লালচে দাগ বা ফোলাভাব কমে যায়। এই বড়ই পাতা কিন্তু অ্যালার্জির পাশাপাশি একজিমা, চুলকানি, ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি ত্বকের সমস্যার জন্য ব্যবহৃত হয়। এবার আসুন জেনে নিই অ্যালার্জির জন্য এই বড়ই পাতার ব্যবহার বিধি। প্রথমেই কিছু তাজা বড়ই পাতা পেস্ট করে নিব। এরপরে আক্রান্ত স্থানে লাগিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। অন্যদিকে বড়ই পাতার পানিও কিন্তু অ্যালার্জির সমস্যা সমাধানের জন্য অনেক বড় ভূমিকা পালন করে। প্রতিদিন গোসলের পূর্বে 4-5টা ফ্রেশ বড়ই পাতা ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ ফুটিয়ে সেই পানি ঠান্ডা পানির সাথে মিশিয়ে এরপরে গোসল করলে কিন্তু এই অ্যালার্জির সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যায়। প্রাচীনকাল থেকেই কিন্তু অ্যালার্জির জন্য এই নিম পাতা ব্যবহার হয়ে আসছে। আমরা অনেকেই জানি নিম পাতায় আছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাঙ্গাল গুণ। নিম পাতা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল প্রতিরোধে কার্যকর, যা অ্যালার্জিজনিত সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে। নিম পাতা আমাদের ত্বকের জন্য যতটা না উপকারী তার থেকেও বেশি উপকারী যদি আমরা এই নিম পাতা খেতে পারি। নিম পাতার পেস্ট যেমন অ্যালার্জিজনিত সমস্যার ক্ষত স্থানে লাগালে সেই স্থান ভালো হয়ে যায়, তেমনি কিন্তু এই নিম পাতার বড়ি যদি আমরা খাই তাহলে কিন্তু একদম আমাদের ভেতর থেকে অ্যালার্জির সমস্যা সমাধান হয়ে যাবে। চলুন জেনে নিই এই নিম পাতার বড়ি আমাদের কি কি উপকার করে। অ্যালার্জি প্রতিরোধ ও নিরাময়, চর্মরোগ নিরাময় কার্যকর, ত্বকের দাগ, ছোপ, ব্রণ এগুলোর দাগ কমানো, রক্ত পরিশোধন ও রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি, হজম শক্তি ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। চলুন এবার জেনে নিই আমরা কিভাবে নিম পাতার বড়ি তৈরি করব। সামান্য কিছু নিম পাতা নিয়ে সেটাকে সুন্দর মতন পানি দিয়ে ধুয়ে এরপর পেস্ট করে, আপনি কিন্তু চাইলে এখানে সামান্য কাঁচা হলুদ অ্যাড করতে পারেন। এরপর ছোট ছোট বল বানিয়ে 2-3 দিন টাটকা রোদে শুকিয়ে এটা কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি এবং প্রতিদিন 1টা বা 2টা করে যদি আমরা এই নিম পাতার বড়ি খাই তাহলে কিন্তু আমাদের ভেতর থেকে অ্যালার্জি চিরদিনের জন্য দূর হয়ে যাবে। এরপরে আছে কাঁচা হলুদ। কাঁচা হলুদ রক্তকে পরিশুদ্ধ করে, যা অ্যালার্জির মূল কারণ দূর করতে সাহায্য করে। কাঁচা হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণের বিরুদ্ধে কাজ করে, ফাঙ্গাল ও ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে। হলুদ অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এবং ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসজনিত অ্যালার্জি দূর করতে সাহায্য করে। অ্যালার্জির জন্য কিন্তু কাঁচা হলুদ 2ভাবে ব্যবহার করা যায়। এক, কাঁচা হলুদের পেস্ট ক্ষত স্থানে লাগিয়ে, অন্যথায় কাঁচা হলুদ নিম পাতার সাথে বড়ি বানিয়ে খেয়ে। আসুন আমরা এবার জেনে নিই অ্যালার্জি নিরাময়ের জন্য কাঁচা হলুদের ব্যবহার বিধি। কাঁচা হলুদ বেটে সামান্য পানি বা মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর আক্রান্ত স্থানে লাগিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। 1 চা চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে 1 চা চামচ নারিকেল তেল মিশিয়ে লাগালে চুলকানি ও ত্বকের লালচে ভাব কমে যায়। তবে মনে রাখতে হবে অতিরিক্ত হলুদ খেলে পেটে সমস্যা তৈরি হতে পারে। এক্ষেত্রে কিন্তু কাঁচা হলুদ এবং নিম পাতা বড়ি বানিয়ে খেলে সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। এরপরে আছে পান পাতা। পান পাতা শুধু খাবারই নয়, এটি ঔষধি গুণেও ভরপুর। প্রাচীন আয়ুর্বেদ ও লোক চিকিৎসায় অ্যালার্জি, চুলকানি ও ত্বকের সংক্রমণ দূর করতে পান পাতার ব্যবহার করা হয়। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যা অ্যালার্জি প্রতিরোধে সহায়ক। চলুন অ্যালার্জি নিরাময় পান পাতার ব্যবহার জেনে নিই। পান পাতার নির্যাস ত্বকের প্রদাহ, লালচে ভাব ও জ্বালাপোড়া কমায়, রক্ত পরিশোধন করে। পান পাতা শরীরের টক্সিন দূর করে এবং ভেতর থেকে অ্যালার্জি সমস্যা কমায়। কয়েকটি তাজা পান পাতা নিয়ে সুন্দর করে ধুয়ে পেস্ট করে ক্ষত স্থানে লাগাতে হবে এবং 10 থেকে 15 মিনিট পর অপেক্ষা করে সেটা ধুয়ে ফেলতে হবে। পান পাতা থেতো করে রস বের করে আক্রান্ত স্থানে লাগান, এটা চুলকানি ও র্যাশ কমাতে সাহায্য করে। পান পাতা দিয়ে কিন্তু গোসলও করা যায়। 5 থেকে 10টি পান পাতা ফুটিয়ে সেই পানি দিয়ে গোসল করুন, এটি পুরো শরীরের অ্যালার্জি দূর করতে সহায়ক। এরপরে আছে পুদিনা পাতা। পুদিনা পাতা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি প্রাকৃতিক অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিসেপটিক গুণ সম্পন্ন, যা অ্যালার্জি দূর করতে সাহায্য করে।
পুদিনায় থাকা মেনথল ত্বককে ঠান্ডা করে এবং চুলকানি, র্যাশ ও ফোলাভাব কমায়। চলুন এবার পুদিনা পাতার ব্যবহার বিধি জেনে নিই। পুদিনা পাতা পিষে রস বের করে আক্রান্ত স্থানে লাগান। এটি চুলকানি ও ফুসকুড়ি দ্রুত কমাবে। পুদিনা পাতার পানি দিয়ে গোসল করুন। পুদিনা পাতার পানি দিয়ে গোসল করলে অ্যালার্জি কমাতে খুবই সাহায্য করে। প্রতিদিন 1 কাপ পুদিনা চা পান করলে শরীর ভেতর থেকে ঠান্ডা থাকবে এবং অ্যালার্জি প্রতিরোধ ক্ষমতা বাড়বে। পুদিনা পাতা সহজলভ্য ও কার্যকরী প্রাকৃতিক সমাধান, যা অ্যালার্জি কমিয়ে ত্বককে রাখে সুস্থ এবং সতেজ।